হযরত বেলালের ব্যাপারে নবীজি বলেন, ওরে বেলাল, তুমি এমন কি আমল করো, জান্নাতে গিয়ে দেখি তোমার জুতার পায়ের আওয়াজ। আল্লাহর নবীর সাহাবী বেলাল বলে, ওগো নবীজি, আমি তো বড়ি, আমি একজন কালো সাহাবী, আমার ঠোঁটটা মোটা, দুনিয়াতে মোটা ঠোঁট কিন্তু দেখতে সুন্দর লাগে, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঠোঁটটা কেমন ছিল শোনেন। ওরে ভাই, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঠোঁটটা এত মোটা ছিল, মোটার কারণ নিচে ঝুলে থাকতো, কারণ ঝুলে থাকলে কিন্তু খারাপ দেখা যায় কি যায় না? খারাপ দেখা যায় কি যায় না? মোটা হওয়ার কারণে ঝুলে থাকতো। হযরত বেলাল বলি, একদিন আসমানের দিকে তাকিয়ে বলি, আল্লাহ, হেদায়েতটা যদি তোমার কাছে না থাকতো, আমার মনে হয় নবীজির হাতে যদি হেদায়েত থাকতো, তাহলে নবীজি যাকে পছন্দ হতো তার বংশ মানুষদেরকে, তার প্রিয় মানুষদেরকে হেদায়েত দিয়ে দিত। আল্লাহু আকবার বলেন। কিন্তু আল্লাহ, তুমি এই হেদায়েতটা তোমার হাতে রেখে দিয়েছো, আমি বেলাল দেখতে ভালো দেখে যাই না, আমার ঠোঁটটা মোটা হওয়ার কারণ নিচে ঝুলে আছে, আমাকে তুমি আমার এই হেদায়েতটা দিয়ে দামি বানিয়েছো। সুবহানাল্লাহ বলেন। এই হেদায়েত নামক বস্তুটা দিয়ে আমাকে দামি বানিয়েছো। নবীজি বলে, আমি জান্নাতে গিয়ে দেখি তোমার পায়ের আওয়াজ। এটা কি এমন আমল, কি এমন আমল করো? হযরত বেলাল বলেন, ও নবী, আমি যখন ওযু করি, মসজিদে গিয়ে তাহিয়াতুল ওযু, মসজিদে গিয়ে দুখুলুল মসজিদ, আমি 2 রাকাত নামাজ পড়ি, এর বিনিময়ে হতে পারে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমার টাকা দিয়ে যখন এই মসজিদ নির্মাণ হবে, মসজিদের মুসল্লিরা নামাজ পড়বে, এর প্রতিদান সওয়াব দিবেন কে? আরে মহব্বত বলেন, দিবেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আল্লাহ তাআলা মদিনার মধ্যে আল্লাহ তাআলার খাস এক বান্দা ছিল এবং নবীজির একজন খাস সাহাবী ছিল। ওই সাহাবী বড়লোক ছিল, বড়লোক ছিল। ও ভাই, বড়লোক আর গরিব কোনো ভেদাভেদ আছে? কথা বলেন, বড়লোক আর গরিবের কোনো ভেদাভেদ আছে? যে আল্লাহ গরিবকে বানিয়েছেন, বড়লোক বানিয়েছেন, তাহলে আল্লাহ তাআলা যদি ভেদাভেদ না করেন, তা আপনাকে কেন ছোট বড় করি? ওই সাহাবী রাত্রিবেলা ঘর থেকে বের হয়েছে, আল্লাহর রাস্তায় দান করবে। নবীজি বলেছেন, والذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলেন, যারা আমার রাস্তায় খরচ করে দান করে প্রকাশ্যে এবং গোপনে, অর্থাৎ দিনেও দান করে রাত্রেও দান করে, ওই ব্যক্তির আমলনামায় এমন নেকি দান করে দে। আল্লাহর নবী এই সাহাবী যখন শুনলেন রাত্রেও দান করতে, দিনও দান করতেন, এই সওয়াবের নিয়তে এই সাহাবী রাত্রিবেলা ঘর থেকে বের হয়েছে। ঘর থেকে বের হওয়ার পর থেকে কাউকে না পাওয়ার পর দেখে একজন মহিলা, ওই মহিলাকে ওই রাত্রিবেলা যে সৎকার টাকা দান করার জন্য নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর মহিলাকে দান করে বাড়িতে আসার পর সকাল যখন হয়েছে, মদিনার মধ্যে কথা রয়ে গেল, ছড়িয়ে গেল, ও নবী, আপনার সাহাবী একজন মহিলাকে দান করেছে, সেই মহিলাকে আপনি জানেননি? কয় না, সেই মহিলা হচ্ছে ব্যভিচারিণী, খারাপ মহিলা, জিনাখোর, জিনা করে বেশ্যা মহিলাকে দান করেছে। এই কথা বলে বলে ওই সাহাবীকে ধিক্কার দিতেছে। কিন্তু দেখেন সাহাবী মনে কিছু নিলেন না, না নিয়ে পরের দিন আবার রাত্রিবেলা বের হয়েছেন। রাত্রিবেলা বের হয়েছেন, কাউকে পান না। এবার হঠাৎ করে দেখে একজন ব্যক্তি ঘুরতেছে। ওই ব্যক্তিকেও পরের দিন দান করলেন। দান করার পর এবার সকাল যখন হলো, সকাল হওয়ার পর মদিনার সাহাবীরা বলতেছে,
ওগো নবীজি, আপনার সাহাবী গতকাল বেশ্যা মহিলাকে দান করেছে, আজকে ওই ব্যক্তিকে দান করেছে যেই ব্যক্তি হচ্ছে চোর। আল্লাহু আকবার বলেন।